ইসলাম শব্দের অর্থ হইল আনুগত্য স্বীকার করা, আত্মসমর্পণ করা। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মানুষের যে ফল ভোগ করতে পারে, এই ফলের দিকে তাকাইয়া আমরা অনেক সময় বইলা থাকি ইসলাম শান্তির ধর্ম। আর বাস্তবে ইসলাম একটা শান্তির ধর্ম। ইসলামের মধ্যে অশান্তি ও অরাজকতা বলতে কিছুই নাই। ইসলাম ধর্মের সাথে সম্পর্ক রাখা যদি কেউ অশান্তি অনুভব করে, বুঝতে হবে ইসলামের যতগুলো বিধিবিধান তার পালন করার কথা, যেইভাবে ইসলামটাকে পালন করার কথা, এই পালনের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয় বা ত্রুটি আসে। এই জন্য সেই ইসলাম শান্তির ধর্ম হওয়া সত্ত্বেও নিজে পরিপূর্ণ শান্তি লাভ করতে অক্ষম, অন্যকে এই শান্তির বিষয়টা বুঝাইতে সে অক্ষম। এটা তার ব্যক্তিগত দুর্বলতা, অক্ষমতা, ইসলামের দুর্বলতা এবং অক্ষমতা না। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, আনুগত্য করা। আমরা কার আনুগত্য করব এবং কিভাবে আনুগত্য করব, কোন কোন বিষয়ে আনুগত্য করব, কোন কোন বিষয় আমরা বর্জন করব, এইটা জানার ব্যবস্থার নাম হইল এলেম। এলেমই একমাত্র কার আনুগত্য করা হবে চিহ্নিত করতে পারবে। আনুগত্য কোন বিষয়ে করবে তা একমাত্র এলেমে চিহ্নিত করতে পারবে। কিভাবে আনুগত্য করবে, কোন বিষয়ে করবে, কোন কোন জিনিস বর্জন করবে, কোন কোন জিনিস অর্জন করবে, এইগুলি একমাত্র ইসলামী শিক্ষাই মানুষকে চিহ্নিত করে দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের রাসূলের উপরে সর্বপ্রথম যে ওহী গারে হেরাতে নাজিল করছিলেন, ওই ওহীর সম্পর্ক হইল এলেমের সাথে, শিক্ষা দীক্ষার সাথে। রাসূল দুনিয়াতে জন্মগ্রহণ করার প্রায় 40 বছর পরে জাবালে নূরের গারে হেরাতে আল্লাহ তাআলা সর্বপ্রথম রাসূলের উপরে ইকরা বিসমি সূরার কতগুলো আয়াতে কারিমা নাজিল করেছিলেন, যার সম্পর্ক হইল শিক্ষা দীক্ষা এবং তালিমের সাথে। আল্লাহ রাসূলকে সম্বোধন করে জিবরাইলের মাধ্যমে বলছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে আমার হাবিব, আপনি পাঠ করুন ওই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি জমাট রক্ত থেকে মানুষ সৃষ্টি করছে। ইকরা রাব্বুকা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন, আপনার রব অত্যন্ত মহিমান্বিত, যিনি মানুষকে কলমের সাহায্যে শিক্ষা দিছেন আর মানুষকে এমন জিনিস শিক্ষা দিছেন যা সে আগে জানত না। এই আয়াতে কারিমাগুলির দিকে লক্ষ্য করলে প্রমাণিত হয় সর্বপ্রথম নাজিলকৃত ওহীর সম্পর্ক হইল শিক্ষা দীক্ষার সাথে।
উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। হে আমার হাবিব, আপনার উপরে যে কিতাব আর বাণী নাজিল করা হয়েছে তা আপনি পাঠ করুন, তেলাওয়াত করুন, পড়ুন। তারপরের হুকুম হইল ওয়া আকিমিস সালাত, আপনি নামাজ কায়েম করুন। পাঠ করা পড়া এটার সম্পর্ক হইল শিক্ষা দীক্ষার সাথে, নামাজ পড়া এটার সম্পর্ক হইল আমলের সাথে। একজন মানুষ সুস্থভাবে তখনই আমল করতে সক্ষম হয় যখন আমল করার পদ্ধতি, নিয়ম নীতি তার পরিপূর্ণ জানা থাকে। এই দৃষ্টিতে আল ইলমু মুকদ্দামুন আলাল আমাল, ইলম হইল আগে, আমল হইল পরে। আপনি নামাজ পড়ে একটা আমল করবেন, আগে নামাজটা কেমনে পড়তে হয়, কত রাকাত পড়তে হয়, কিভাবে পড়তে হয় তার রাকাত জানতে হবে, নিয়ম জানতে হবে, সিস্টেম জানতে হবে। ইলম না থাকলে মানুষ আমল করতে পারে না। ইলম মানুষকে আমল করতে উদ্বুদ্ধ করে, আমলটাকে সহজ করে দেয়, আমলটাকে যথারীতিভাবে আদায় করার ব্যবস্থা দান করে। এজন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম রাসূলের উপরে যে ওহী আর প্রত্যাদেশ নাযিল করছেন, এই ওহী আর প্রত্যাদেশের সম্পর্ক হইল তালিমের সাথে, ইলমের সাথে, জানার সাথে। ইলম হইল জানার নাম, আমল হইল মানার নাম। কোন জিনিস জানতে হইলে আগে মানতে হয়। আপনারা প্রতি বছর বিভিন্ন ওয়াজ মাহফিলে কষ্ট স্বীকার করে যোগদান করে থাকেন, উপস্থিত হইয়া থাকেন শরীয়তের বিধিবিধান জানার জন্য। জানার পরে বিষয়টাকে আমলে পরিণত করা, মানাটা সহজ হয়। যে যে বিষয় জানে না সেই বিষয়ের উপরে আমল করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা রাসূলদের মাধ্যমে জগৎবাসীকে আল্লাহর আনুগত্য স্বীকার করার পদ্ধতি, কোন বিষয়ে আনুগত্য করবে, কেমনে আনুগত্য স্বীকার করবে, ইলমে ওহীর মাধ্যমে জানায়া দিছেন এবং মানায়াও দিছেন। নবী রাসূলগণ তারা ইলমওয়ালাও ছিলেন, আমলওয়ালাও ছিলেন। নবী রাসূল শুধুমাত্র মৌলিক প্রকাশক ছিলেন না, যে উম্মতের সামনে কথাগুলো শুধু জানাইয়া দিতেন, নিজে মানতেন না বা বানাইয়া দিতেন না। নবী রাসূল জানতেনও, মানতেনও। নবী রাসূল মানুষকে জানাইয়াও দিছেন, নবী রাসূল মানুষকে মানাইয়াও দিছেন। তাদের মধ্যে জানার যোগ্যতাও ছিল, তাদের মধ্যে মানার যোগ্যতাও ছিল, তাদের মধ্যে জানাইয়া দেওয়ার যোগ্যতাও ছিল, তাদের মধ্যে মানাইয়া দেওয়ার যোগ্যতাও ছিল। ইসলামী ইলম বলতে কি বোঝায়? ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা আজকের বিষয়।
ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা কি এবং ইসলামী শিক্ষার উচ্চ কি, সূচনা স্থল কি, কোথায় থেকে আসলো, এই কথাটা আমি সংক্ষিপ্তভাবে আপনাদের খেদমতে পেশ করতে চাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হইল আল্লাহর একমাত্র পছন্দনীয় মনোনীত ধর্ম। যেই ধর্ম আল্লাহ নবী রাসূলের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন, আর মানব জীবনের ইহকালীন এবং পরকালীন সফলতা, শান্তি আল্লাহ ওই ধর্ম মানার উপরে রাখা দিয়েছেন। যারা ইসলাম মানবে, ইসলামের বিধিবিধান মানবে, তাদের দুনিয়ার জীবনও সফল, আখিরাতের জীবনও সফল। যেহেতু ইসলাম হইল আমাদের স্রষ্টা, আমাদের মনিব, আমাদের খালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে একমাত্র মনোনীত ধর্ম হইল ইসলাম। ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত, আল্লাহর পাঠানো ধর্ম। এই ইসলাম কেমনে মানতে হবে, ইসলাম কেমনে জানতে হবে, ইসলামের কাজগুলি কেমনে করতে হবে, এইগুলি আল্লাহ তাআলা রাসূলদের মাধ্যমে মানুষকে জানাইয়া দিয়েছেন। তাহলে সংক্ষিপ্ত আকারে যেই কথাটা আমরা বুঝতে পারলাম, ইসলাম যে আল্লাহর পক্ষ থেকে আসছে, ইসলামকে জানার, ইসলামকে মানার এই ব্যবস্থা, এই শিক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। ঠিক না বেরিক দূরে কোন, আল্লাহর পক্ষ থেকে আসছে। যিনি ইসলাম ধর্ম পাঠাইছেন, তিনি তার জানার ব্যবস্থা নবীদের মাধ্যমে কইরা দিয়েছেন। ইসলামী শিক্ষার উৎস, ইসলামী শিক্ষার সূচনা স্থল, ইসলামী শিক্ষার মূল ভিত্তি আল্লাহর পক্ষ থেকে রাসূলের মাধ্যমে আসছে। কাজেই এই কথা বলা যায়, ইসলামী শিক্ষা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রদত্ত দেওয়া শিক্ষাকেই ইসলামী শিক্ষা বলা হয়। যেই শিক্ষার মূল আল্লাহ, যেই শিক্ষার মূল রাসূল, আল্লাহ এবং রাসূলের মর্যাদা যেমন বেশি, ওই শিক্ষার মর্যাদাও জগতের সমস্ত শিক্ষা থেকে বেশি। ঠিক না বেরিক দূরে কোন, সমস্ত শিক্ষা থেকে বেশি। ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব নিয়ে আলোচনা পেশ করার জন্য যে আয়াতে কারিমা আমাকে দেওয়া হয়েছে, আয়াতটা কখন কিভাবে নাজিল হয়েছিল, নাজিলের কারণ এবং ঘটনা নিয়ে আমরা যদি আলোচনা করি, ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তাটা আমাদের সহজে বুঝে আসবে। ইসলামের ইতিহাসে অনেকগুলো যুদ্ধের কথা পাওয়া যায়। রাসূল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য অনেকগুলো যুদ্ধ করছিলেন। ইসলামের ইতিহাসের এমন কিছু যুদ্ধ আছে যেই যুদ্ধে রাসূল নিজে স্বয়ং অংশগ্রহণ করছিলেন, যেইগুলোকে গাজওয়া বলা হয়। আবার ইসলামের ইতিহাসে এমন কিছু যুদ্ধ আছে যেই যুদ্ধে রাসূল নিজে অংশগ্রহণ না করে সাহাবাদেরকে প্রতিনিধি হিসাবে পাঠাইছে, ওইগুলোকে সারিয়া বলা হয়। যে সমস্ত যুদ্ধে আল্লাহর রাসূল নিজে অংশগ্রহণ করছিলেন, নবম হিজরির সংগঠিত এমন একটা যুদ্ধের নাম হইল গাজওয়ায়ে তাবুক বা গাজওয়াতুল উসরাও বলা হয়। রাসূল বিভিন্ন যুদ্ধে যাত্রা করার সময়
মুসলিম সৈনিকদের একটা তালিকা প্রস্তুত করতেন। কতজন সৈনিক যুদ্ধে অংশগ্রহণ করলো তাদের একটা হাজিরা খাতার ব্যবস্থা করতেন, তালিকা প্রস্তুত করতেন। কিন্তু তবুকের যুদ্ধটা ছিল একটা ব্যতিক্রমধর্মী যুদ্ধ। বিভিন্ন কারণে এটা ছিল একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ। বুখারী শরীফ কিতাবুল মাগাজিতে এই যুদ্ধের বিবরণে বলা হয়েছে, এই যুদ্ধটা যখন সংগঠিত হয় তখন মদিনার ফল গাছে ফলগুলি পাকা অবস্থা ছিল এবং প্রচন্ড গরম ছিল, যার কারণে ছায়াতে অবস্থান করা ছিল প্রিয় কাজ। প্রচন্ড গরম, আবার ফল পাকার সময় রাসূলের পক্ষ থেকে আদেশ করা হইল, ইনফিরু খিফাফা ওয়া থিকালা, যে যেই অবস্থায় আসো যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। বৃদ্ধ মানুষও যাইতে হবে, যুবকরাও যাইতে হবে, যাদের অস্ত্র আছে তারাও যাইতে হবে, যাদের অস্ত্র নাই তারাও যাইতে হবে, যারা সচ্ছল জীবন কাটাইতেছে তারাও যাইতে হবে, যাদের জীবন অসচ্ছল গরিব তারাও যাইতে হবে। সর্বস্তরের মানুষ যুদ্ধে যেন অংশগ্রহণ করে রাসূলের পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হইল। এই যুদ্ধে যেহেতু সৈনিকদের হাজিরা ডাকার মতো বিশেষ কোনো ব্যবস্থা ছিল না, নামের তালিকা ছিল না, এই জন্যে অনেক মানুষ যুদ্ধে অংশগ্রহণ না করে পিছপা থাকতে তারা সুযোগ লাভ করবে। 80 থেকেও বেশি মানুষ এই যুদ্ধে না যাইয়া বাড়িতে রইয়া গেল। এর মধ্যে বেশিরভাগ হইল মুনাফিক। মুনাফিকের দল জাহিরি ভাবে ইসলাম মানি বললেও আন্তরিক ভাবে তারা ইসলাম মানে না। তারা কোনো সময় যুদ্ধে গেলেও মুসলমানের বিজয় হোক আন্তরিক ভাবে এটা কামনা করে না, বরং আরো পেশ লাগানোর জন্য, মুসলমানকে পরাজিত করার জন্য তারা যত কৌশল আছে এইগুলি তারা নিয়মিত ভাবে অবলম্বন করত। তাবুকের যুদ্ধের পূর্ণ বিবরণ দেওয়া আমার উদ্দেশ্য না। আয়াত নাযিলের কারণটা এই জন্য বর্ণনা করতেছি, ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা যেন আমরা উপলব্ধি করতে পারি। ইসলামী শিক্ষাটা কোন স্তরের, তার প্রয়োজন কতটুকু, এইটা বোঝানোর জন্য শানে নজুলের কিছু অংশ আমি আপনাদের খেদমতে পেশ করতেছি। অনেক মুনাফিকি যুদ্ধে গেল না। পরবর্তীতে তারা রাসূল যখন যুদ্ধ করে বাড়িতে আসলেন, হুজুরের কাছে মিথ্যা শপথ আর কসম খাইয়া খাইয়া রাসূলের কাছে আপাতত একটা মাপ মুক্তি নিয়ে আসলো। তাদের ব্যাপারও আল্লাহ অনেক আয়াতে কারিমা নাযিল করে তাদের মূল বিষয়টা রাসূলকে জানাইয়া দিয়েছেন, রাসূলের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষকে জানাইয়া দিয়েছেন। হাজিরা খাতার ব্যবস্থা না থাকার কারণে, সৈনিকদের নামে নির্দিষ্ট তালিকা না থাকার কারণে অনেকেই যুদ্ধে অংশগ্রহণ করল। যারা যুদ্ধে অংশগ্রহণ না করে বাড়িতে রয়ে গেল, এর মধ্যে 3 জন মুসলমানও আছিল।
এই তিনজন মুসলমান অর্থের অভাবে, শারীরিক শক্তির অভাবে, আসবাব এবং বাহনের অভাবে যুদ্ধ থেকে তারা বিরত রয়েছে না, অলসতা বশত তারা যুদ্ধ থেকে বিরত রয়েছে। এই তিনজন মুসলমানের একজনের নাম হইল মুরারা ইবনে রাবি, আরেকজন হইল হেলাল ইবনে উমাইয়া। এই দুইজন মুরব্বী মানুষ। আরেকজন হইল কাব ইবনে মালিক, কানা আশাব্বাল কওমে ওয়া আজদালাহু। হাদিসের মধ্যে আসছে বুখারী শরীফ কিতাবুল মাগাজি তাবুকের যুদ্ধের আলোচনাতে আসছে কানা আশাব্বাল কওম, আশাব্বাল কওম। তিনি যুবক ছিলেন, ওয়া আজলাদাহুম, শক্তিশালী ব্যক্তি ছিলেন। উনি বিদ্রোহের কারণে না, অনিগার কারণে না, ইসলামের প্রতি তার অবজ্ঞার দৃষ্টি থাকার কারণে না, অলসতা বশত যাইব প্রস্তুতি গ্রহণ করবে, যুদ্ধের উপকরণাদি সংগ্রহ করবে, আগামী দিন যাইব, পরের দিন যাইব, কাফেলার সাথে সংযুক্ত হয়ে যাইব, এই মনোভাব করতে করতে শেষ পর্যন্ত তাদের তিনজনের আর যুদ্ধে যাওয়া হইল না। রাসূল যখন যুদ্ধ শেষে মদিনা আসলেন, বাকচতুর মুনাফিকরা বিভিন্ন মিথ্যা অজুহাত পেশ করে আপাতত জাহিরি ভাবে রাসূলের কাছ থেকে মাপ মুক্তি নিয়ে আসলেন। ওই তিনজন মুসলমানও গেলেন। এর মধ্যে বুখারী শরীফ কিতাবুল মাগাজি তবুক যুদ্ধের অধ্যায়ে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা উনি কেন গেলেন না তার সবিস্তারে আলোচনা সম্বলিত হাদিস বুখারী শরীফের মধ্যে আনা হয়েছে। উনি নিজে না যাওয়ার বিবরণটা পেশ করছেন। উনি বলেন, রাসূল মদিনাতে আসার পর মুনাফিকরা যখন বিভিন্ন অজুহাত পেশ করে, মিথ্যা শপথ করে, রাসূলের কাছ থেকে মাপ মুক্তি নিয়ে আসলেন। আমিও নবীর দরবারে গেলাম, যাইয়া রাসূলকে আমি সালাম দিলাম, হুজুরে রাগান্বিত ব্যক্তির উপরে যেই ভাব প্রকাশ করতে হয়, এই ভাব নিয়ে রাসূল মুস্কি হাসি দিলেন এবং আমাকে উনার কাছে যাইতে বললেন। আমি উনার কাছে গেলাম। পরে রাসূলে বললেন, তুমি এখান থেকে সইরা যাও, তোমাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে তওবা কবুলের ঘোষণা যখন আসবো তখন আমার কাছে আসবে, এখন সইরা যাও। উনি সইরা গেলেন। রাস্তাতে বনি সালিমার লোকদের সাথে দেখা হইল, অনেক কথা হইল। তারা ওনাকে তিরস্কার করে বলল, হে কাব, তুমি তো চতুর মানুষ, চালাক মানুষ, অন্যদের মতো তুমি একটা মিথ্যা কথা বইলা রাসূলের কাছ থেকে মাপ নিয়ে আসতে পারতা, তুমি ঝুলন্ত রাখলা কেন তোমার ব্যাপারটা? কাব ইবনে মালিকে বলেন, আমার আবার মনে চাইছিল রাসূলের দরবারে যাইয়া বলতাম, হুজুর আমি আগে যা বলছি তা মিথ্যা, এখন যা বলতাছি তা সত্য। আগে বলছিল আমার গায়ে শক্তি আছে, সচ্ছলতার জীবন, বাহনও আছে, গেছি না অলসতার কারণে, তারা আমাকে তিরস্কার করার কারণে
আমার মনে চাইছিল আবার রাসূলের দরবারে যাইয়া প্রথম কথাটাকে মিথ্যা সাব্যস্ত করে দ্বিতীয় মিথ্যা কথাটাকে সত্য সাব্যস্ত করার মাধ্যমে রাসূলের কাছ থেকে আমি মাপ মুক্তি নিয়ে আসবো। কিন্তু আবার আমার মনে এই কথা জাগনা দিল, আজকে রাসূলের কাছে একটা মিথ্যা অজুহাত পেশ করে যদি আপাতত জাহিরি ভাবে আমি মাপ নিয়ে যাই, আল্লাহ তো জানে আমার মূল কারণ কোনটা। আল্লাহ যদি ভবিষ্যতে রাসূলের উপরে আমার এই মিথ্যাচারিতার এই অজুহাত পেশ করাটা ওহীর মাধ্যমে জানায়া দে, আমি চিরকাল মানুষের কাছে মৃত্যুক হিসাবে সাব্যস্ত হইয়া দেব। এই ভয়ভীতি নিয়ে আমি আর রাসূলের কাছে গেলাম না, মনে মনে পুক্তা ইরাদা করলাম, আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইলাম, যা বলবো সত্য বলবো, যা হয় আল্লাহর পক্ষ থেকে হবে। যাই হোক, এরপরে ওনার সাথে আরো দুইজন সাহাবী, ওনাদের সাথে রাসূলের সামাজিক বয়কট করছেন। সমাজের কেউ তাদের সাথে কথা বলতে পারবে না, সালাম দিতে পারবে না। কাব ইবনে মালিককে বলেন, অন্য দুইজন তো ছিল মুরব্বী, তারা ঘরে বৈশা কাঁদতো, আমি যুবক হওয়ার কারণে কত ঘরে বৈশা থাকবো, আমি মদিনার অলিগলিতে চলাফেরা করতাম, এখন মদিনা যেন আমার কাছে অপরিচিত শহর হয়ে গেল, এই মাটিও যেন আমাকে গছে না। আমি আবার মসজিদে নববীতে নামাজও পড়তাম। অনেক লম্বা চোরা আলোচনা, শেষ পর্যন্ত 50 দিনের মধ্যে যখন 40 দিন চলে গেল, 8-10 দিন রইল, রাসূলের পক্ষ থেকে এক বার্তা বাহক আইসা বলে, এতদিন তোমাদের বয়কট ছিল সমাজের সাথে, আজকে তোমাদের বয়কট বিবির সাথে হইতে হবে, বিবির সাথে জিমা করতে পারবা না, সঙ্গম করতে পারবা না। তখন কাব ইবনে মালিককে বলেন, আমি কি আমার বিবিকে তালাক দিয়ে দিব না রাখবো? না, তালাক দিতে হবে না, সঙ্গম করা নিষেধ। এইভাবে কাব ইবনে মালিক বলেন, 50 দিন যখন পুরা হইছে, 50 লাইলা, 50 দিন যখন পুরা হইছে, আমি ফজরের নামাজ পড়লাম, পইরা আমার কোন ঘরের ছাদের উপরে গেলাম। ওই সময় একজন মানুষ আহ্বানকারী বলতেছে, আবশির ইয়া কাব, হে কাব, তুমি সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করছেন। পরিশেষে ওই কাব ইবনে মালিক রাসূলের দরবারে গেছেন, অনেক লম্বা কথাবার্তা। এই যে তারা 3 জন মুসলমান যুদ্ধে যেতে পারলো না, এই জন্য তাদেরকে 50 দিন ঝুলাইয়া রাখা হয়েছে। ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, কোরআনের আয়াত, ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, যুদ্ধ থেকে তাদেরকে পিছনে রাখা হয় নাই, তওবা কবুলের ক্ষেত্রে পিছনে রাখা হয়েছে। এই যে আল্লাহর পক্ষ থেকে ধমক দেওয়া হয়েছে যুদ্ধে না যাওয়ার কারণে, আল্লাহ তাদের প্রতি রাগ করছেন, তাদের তওবাটা কবুল করতে দেরি করছেন। এই জিনিসটা অনুভব করতে পাইরা সাহাবায়ে কেরাম সবাই মনস্থ করছে, সিদ্ধান্ত নিছে, ভবিষ্যতে কোনো যুদ্ধ হইলে একজনও বাড়িতে থাকবো না, সবাই রণাঙ্গনে যুদ্ধের মাঠে চলে যাব। পরে দেখা গেল রাসূল মদিনা তাইকা নিজে যুদ্ধে না যায়া সাহাবাদের একটা প্রতিনিধি দল যখন যুদ্ধে পাঠাইলো, সবাই নবীরে মদিনা রাইকা যুদ্ধে চলে গেল। এখন নবী একা মদিনা, সবাই চলে গেছে যুদ্ধ। তখন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাযিল করে বলেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, সমস্ত মুসলমান একসাথে যুদ্ধে অভিযানে বের হয়ে যাওয়া উচিত না, সব একসাথে যুদ্ধে চলে যাওয়া উচিত না। একদল মুসলমান মদিনা রাসূলের খেদমতের জন্য, রাসূলের খেদমতে, রাসূলের দরবারে দ্বীন শিক্ষা করার জন্য থাকা উচিত। সবাই একসাথে যুদ্ধ যাওয়া ঠিক না। এই হলো আয়াত নাযিলের কারণ। যুদ্ধ ইসলামের, জিহাদ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় না, হালকা বিষয়। জুড়ে কম গুরুত্বপূর্ণ। ওই গুরুত্বপূর্ণ বিষয়ে সবাই না যাইয়া একদল দ্বীন শিক্ষা করার জন্য, দ্বীনের তালিম নেওয়ার জন্য রাসূলের দরবারে থাকতে হবে। আল্লাহর এই আদেশ দ্বারা প্রমাণিত হয় ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা অপরিহার্য। ঠিক না বেটি? জুড়ে কম। শিক্ষা লাভ না করে আমল করা যায় না। এই আয়াতে কারিমার মধ্যে ইসলামী শিক্ষার গুরুত্ব প্রমাণিত হয়, ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য প্রমাণিত হয়। ইসলামী শিক্ষায় যারা শিক্ষিত হবে, আলেম ওলামার দায়িত্ব কর্তব্য সম্পর্ক
দায়িত্ব প্রমাণিত হয়। এই আয়াতের মধ্যে আল্লাহ ফরজে কিফায়া যে শিক্ষা, কোরআন হাদিসে সমস্ত ইলম অর্জন করা, কোরআনের সব আয়াতের অর্থ জানা, কোন আয়াত আগে নাজিল হইছে, কোন আয়াত পরে নাজিল হইছে, দালালাতুন নস, ইশারাতুন নস, ইবারাতুন নস, ইক্তিদাউন নস, নাসিখ কোনটা, মানসুখ কোনটা, কোন আয়াত থেকে কোন বিধান প্রমাণিত হইছে, বের হইছে, এই পর্যায়ে শিক্ষার কথা এই আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করা হইছে। ইসলামী শিক্ষার দুইটা ধাপ আছে। এক ধাপের শিক্ষা গ্রহণ করা সমস্ত মুসলমান নরনারীর জন্য ফরজ, আরেক পর্যায়ে আইন। আরেক ধাপের শিক্ষা গ্রহণ করা সকলের জন্য ফরজ, পর্যায়ে আইন না, এটা পর্যায়ে কিফায়া। এলাকার কয়েকজন যদি ওই দায়িত্ব পালন করে সবাই দায়িত্ব থেকে মুক্তি লাভ করবে। এলাকার কেউ যদি এই উচ্চ শিক্ষা লাভ না করে, কোরআন সুন্নাহ ভিত্তিক মানুষের সামনে সব সমস্যার সমাধান দেওয়া যায়, এই মাপের এই অনুপাতে শিক্ষা যদি এলাকার একজনও লাভ না করে সবাই গুনাহগার হবে। আয়াতে কারিমাতে ফরজে কিফায়ার আলোচনা আর তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ওই হাদিসের মধ্যে যেই ইলম অর্জন করা ফরজে আইন, ওই ইলমের আলোচনা করা হয়েছে। একটা হইল জরুরিয়াতে দ্বীন, আর একটা হইল জাওয়ায়েদাতে দ্বীন। জরুরিয়াতে দ্বীন মানে যেইগুলি বিশ্বাস না করলে, যেইগুলি না জানলে একটা মানুষ মুসলমান থাকতে পারে না। যেই জিনিস জানতে গেলে, মুসলমান হইতে গেলে যেই কথাগুলো, যেই বিষয়গুলি জানা অপরিহার্য, এইগুলিকে জরুরিয়াতে দ্বীন বলা হয়। যেমন ইসলামের সহিহ আকীদা সংক্রান্ত ইলম অর্জন করা সমস্ত মুসলমান নরনারীর জন্য ফরজ। পাক না পাকের ইলম অর্জন করা সমস্ত মুসলমান নরনারীর জন্য ফরজ। ওই কথাগুলো তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ওই হাদিস দ্বারা রাসূল ওই প্রকারের ইলমের দিকে ইঙ্গিত করছে। আর সূরাতুত তাওবার 122 নম্বর আয়াতে জাওয়াইদাতে ইলম, জাওয়াইদাতে দ্বীন, দ্বীনের অতিরিক্ত ইলম, সমস্ত কোরআনের ব্যাখ্যা জানা, কোরআনের খুঁটিনাটি সবকিছু জানা, হাদিস জানা, কোরআন সুন্নাহর ওয়াগাত ইলম জানা, যেটা লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীনের মধ্যে ঢুকানো হয়েছে। এই প্রকারের ইলমের আলোচনা এখানে করা হয়েছে। কাজের সময়ের অভাবে আমি কথাটা গুছাইয়া কেন সামান্য বলতে পারছি না। আমি শেষ কথা বলতে চাই, আমরা মুসলমান হিসাবে জরুরিয়াতে ইলম অর্জন করা আমাদের জন্য ফরজে আইন কিনা জোরে কর। আবার আমাদের এলাকাতে, আমাদের বস্তিতে, আমাদের শহরে জাওয়াইদাতে ইলম, কোরআন সুন্নাহর অগাধ জ্ঞান, যেই জ্ঞান রাখলে মানুষ কোরআন সুন্নাহর আলোকে সব সমস্যার সমাধান দিতে পারে, এই মাপের আলেম তৈরি করা আমাদের দায়িত্ব, কর্তব্য। ঠিক না বিরিক জুড়ে কর। আর লিয়াতাফাক্কাহু ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুম মিনহুম লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, প্রত্যেক দল থেকে একটা অংশ তাফাক্কুহ ফিদ-দ্বীন অর্জনের জন্য কেন বের হয় না? তাফাক্কুহ ফিদ-দ্বীন, লিয়াফকাহু ফিদ-দ্বীন বলা হয় নাই, লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। যারা কোরআন হাদিসের ওয়াগাত ইলম অর্জন করবে এবং বাড়িতে আইসা যারা ওই ইলম অর্জন করতে পারলো না তাদেরকে সতর্ক করবে, তারাও আমল করার মাধ্যমে, বর্জনীয় বিষয় বর্জন করার মাধ্যমে, অর্জনীয় বিষয় অর্জন করার মাধ্যমে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচবে। এই পরিমাণ ইলম আমাদের দেশের মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয়। ঠিক না বিলিক জুড়ে কর। লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, জানার সাথে মানা, শিক্ষার সাথে দীক্ষা, এই ইলম শিখানোর পাশাপাশি কাজে কর্মে, হাতে কলমে, হাতে নাতে শিক্ষা দেওয়া হয় একমাত্র বর্তমানে কওমি মাদ্রাসাগুলি। ঠিক না বিলিক জুড়ে কর। এই জন্য একদল মানুষ বিজাতি, এতদিন ছিল বিজাতির আক্রমণ, আজকে স্বজাতির আক্রমণ। বিজাতির আক্রমণ ছিল এতদিন কওমি মাদ্রাসার উপরে, আলেমের উপরে, তালিবুল ইলমের উপরে। আর বর্তমানে একদল ইহুদি খ্রিস্টানের দলাল স্বজাতিরা আলেম থেকে, মাদ্রাসা থেকে মানুষকে, পাবলিককে বিচ্ছিন্ন করার জন্য গভীর ষড়যন্ত্র শুরু করছে। ঠিক না বিরিক জুড়ে কর। শেষ কথা বলতে চাই, তাবলীগ জামাত এটা কোন প্রদেশে কাজ করে না, কোন নির্দিষ্ট এলাকাতে কাজ করে না। সূর্য উদয়ের দেশ থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার দেশ, উত্তর মেরু থেকে নিয়ে দক্ষিণ মেরু পর্যন্ত সারা পৃথিবীতে এই প্রচলিত তাবলীগ জামাত আছে কিনা? আছে না? দূরে কর। আছে।
অনেক দিন ধরে কাজ করে আসতেছে। এটা ইহুদি, নাসারা, খ্রিস্টান, বুদ্ধ, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফির, মুশরিক, ইসলাম বিদ্বেষীর গায়ে সহ্য হয় না। এজন্য তারা মানুষকে আলেম থেকে, মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন রাখার জন্য অনেক ষড়যন্ত্র অনেক সময় করছে। একবার বলছে কওমি মাদ্রাসা সন্তান প্রজননের কেন্দ্র, বলছিল কিনা বলছিল না জোরে কর। তারা দেখে এই সমস্ত ফালতু কথাবার্তা বইলা জনগণকে মাদ্রাসার আলেম থেকে বিচ্ছিন্ন করা কোনোদিন সম্ভব না। শেষ পর্যন্ত যেই নোংরামিরা তারা ব্যবহার করতেছে, তথাকথিত কুৎকুপ্ত আমির, স্বঘোষিত আমির নামের কলঙ্কি সাদের মাধ্যমে সারা দুনিয়ার আলেম থেকে পাবলিককে বিচ্ছিন্ন করার একটা পায়তারা ইহুদি খ্রিস্টান শুরু করছে। ঠিক না বিরুদ্ধে কর। এজন্য কুৎকুপ্ত আমির, স্বঘোষিত আমির, তথাকথিত সাদ উনি ফতোয়া দিছে মাদ্রাসা পড়াইয়া ইমামতি কইরা টাকা দেনে এটার ব্যবসা বিধি উপার্জন থেকে আরো নিকৃষ্ট। আরো জোরে কর নাউজুবিল্লাহ। মাদ্রাসা পড়াইয়া আর ইমামতি কইরা টাকা উপার্জন, ব্যবসা নারীর উপার্জন থেকে নিকৃষ্ট। এই ফতোয়া দিয়া সারসা কাদেরকে খুশি করলো? ইহুদিকে খুশি করলো, খ্রিস্টানকে খুশি করলো, ইসলাম বিদ্বেষীকে খুশি করলো, আলেম থেকে জনগণকে বিচ্ছিন্ন করার পায়তারা করলো। আমরা পরিষ্কার বলতে চাই, ইসলামী শিক্ষার গুরুত্ব আমরা আলেম উলামা পাবলিকের ভিতরে এমন ভাবে ঢুকাইছে, কোনোদিন পাবলিক আলেম থেকে বিচ্ছিন্ন হবে না। ঠিক না বিরুদ্ধে কোন হবে না। উনি ফতোয়া দেওয়া দেয়, কাজে লাগছে না। শেষ পর্যন্ত ইয়াতাতি নামক লাতি গ্রুপ, লাতি খাওয়া গ্রুপ, এটা ইয়াতাতি গ্রুপ না, লাতি খাইবার গ্রুপ, যারা মাদ্রাসার ছাত্রকে টঙ্গীর মাঠে রক্তাক্ত করছে, তারা মুবাল্লিগ হইতে পারে না, তারা আল্লাহর পথে দায়ী হইতে পারে না, তারা হইল সন্ত্রাসী দল। ঠিক না বিরুদ্ধে কোন। যারা এতদিন সবরের ধৈর্যের জফিনা জপছে, আজকে তাদের হাতে অস্ত্র। তারা মাদ্রাসার ছাত্রকে রক্তাক্ত করে, হাদিস পড়াইনাকে রক্তাক্ত করে, শহীদ করে, হাসপাতালে পাঠাইলো। কবরে যারা পাঠা তারা কোনোদিন এতাতি হইতে পারে না, তারা কোনোদিন দিনের দায়ী আর খাদিম হইতে পারে না, তারা মুবাল্লিগ হইতে পারে না, তারা সন্ত্রাসী। ঠিক না বিরুদ্ধে কোন। আমি শেষ কথা বলতে চাই, এ আমার ভাইয়েরা, আলেম উলামা ছাড়া আমরা দিন বুঝবো? আলেম ছাড়া সম্ভব? তবলিগ দিনের কাজ না দুনিয়ার কাজ। তবলিগ দিনের কাজ আলেমে বালা বুঝে, তবলিগ দিনের কাজ ফুকাহারা বালা বুঝে, তবলিগ দিনের কাজ মুফাসসিরে বালা বুঝে। আর তবলিগ যদি দুনিয়ার কাজ হইতো, ম্যাজিস্ট্রেটে বালা বুঝার কথা, উকিলে বালা বুঝার কথা, হোমিওপ্যাথিক ডাক্তারে বালা বুঝার কথা, এলোপ্যাথিক ডাক্তারে ভালো বুঝার কথা, পিয়াজ ব্যাপারী ভালো বুঝার কথা। ওই পিয়াজ ব্যাপারীর দল, তোমরা পিয়াজ ব্যাপারী করো, মাছ ব্যাপারী করো, উকিলে যে তোমরা কুটে দেয়া ঘন্টা হাজার মিথ্যা কথা বলো, তোমাদের দ্বারা ইসলাম রক্ষা হবে না। তোমরা ইসলাম বুঝো না, ইসলাম হক্কানি উলামায়ে কেরাম বুঝেন। ঠিক না বিরুদ্ধে কম। আমরা শেষ কথা বলতে চাই, সবাই আমরা হাত উঠাই। আমরা ধর্মের ব্যাপারে, সবাই বলেন আমরা ধর্মের ব্যাপারে, দ্বীনি শিক্ষার ব্যাপারে অতীতে উলামায়ে কেরামের সাথে ছিলাম, বর্তমানও আছি। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে হক্কানি উলামায়ে কেরামের সাথে থাকবো। মাদ্রাসার মধ্যে শিখানো হয়, জানানো হয়, মানানো হয়। তাফাক্কুহ ফিদ্দিন মাদ্রাসাতে আছে, আলেমের মধ্যে আছে। শুধু পাবলিক তো তবলিগ কইরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ধর্মীয় কাজ, তার তবলিগের কাজটা আলেমের পরামর্শ অনুযায়ী না করবে। আমার আরো অনেক কথা বলার ছিল, দীর্ঘ লম্বা একটা হাদিস আপনাদের খেদমতে তরজমা আকারে পেশ করলে উপকৃত হইতো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলেম ওলামার পক্ষে থেকে, হক্কানি আলেমের সাথে থেকে ধর্মের সমস্ত কাজ যথারীতিভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান রাব্বিকা